আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা বেলজিয়ামের খুব কাছাকাছি একটা অংশ। আমরা জার্মানি থেকে আসছিলাম। আমাদের জাহাজের ক্যাপাসিটি হচ্ছে আমরা একসাথে প্রায় 4500-র বেশি কন্টেইনার নিয়ে আসতে পারি যদি সেটা 20 ফুটের হয়। মানে 4500টা ট্রাকের যতগুলো মালামাল আনলোড করতে পারে আমাদের জাহাজের এই মালামালগুলো আনলোড করার জন্য মোট কথা আমাদের 4500 ট্রাকের দরকার হবে। তো এত বড় জিনিস আনলোড করার জন্য এই যে জাহাজ যে চলছে এটার ইঞ্জিনটা কত বড় আজকে আমি আপনাদের এটাই দেখিয়ে দেবো। তো চলুন আমরা যাচ্ছি আমাদের ইঞ্জিন রুমে গিয়ে দেখি আমাদের জাহাজের মেইন ইঞ্জিনটা আসলে কত বড়। আমি যদি এখান থেকে শুধু আমার দৈর্ঘ্যের সাথে এই ইঞ্জিনটার দৈর্ঘ্যের শুধু উপরের অংশটার তুলনা করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমাকে শুধু একটু খেয়াল করে দেখেন যে আমার তুলনায় এই ইঞ্জিনটা আসলে কত বড়। এটা যদিও ক্যামেরাতে ছোট মনে হয়, তাহলে আমি যদি এখানে যাই আপনাদের তুলনা করলে এটা বুঝতে পারবেন। যখন আমাকে ওই যে স্টিয়ারে নীল কালারের যে ড্রেসে দেখছেন, আমি যদি এতটুকু হই তাহলে এই যে আমার তুলনায় ইঞ্জিনের শুধু সামনের অংশটুকুই এত বড়। তো চলুন এখন আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি যে আমাদের জাহাজের যে ইঞ্জিনটা যে ঘুরছে এই পাখাটা যেটার সাথে যুক্ত থাকে সেটা কত বড়। এই যে আমার পিছনে যে এই যে জিনিসটা যেটা ঘুরছে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এটার পিছনে আমাদের জাহাজের পিছনের যে অংশটা থাকে সেটার সাথে জাহাজের পাখাটা যুক্ত থাকে। এটাকেও যদিও ছোট মনে হচ্ছে, শুধু একটু আমার সাথে যেহেতু আমি একটু আগে দেখিয়েছি সেখানে তুলনা করলে বুঝতেই পারবেন। আমরা জাহাজের এই যে যে অংশটা ঘুরছে এই অংশটা থেকে যদি সামনের দিকে যাই তাহলে এটা হচ্ছে জাহাজের ইঞ্জিনের এক অংশ থেকে আরেক অংশ। তো আমরা জাহাজের ইঞ্জিনের একবারে পিছনের অংশ থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকের অংশে যাচ্ছি। আর আমি এখন যেখানে আছি এটা একতলায় ছিলাম, এর নিচে আমাদের আরও ফ্লোর আছে। তো এখান থেকে একতলা থেকে দেখেন আমাদের ইঞ্জিনটা কত বড়। আমি এখন সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোরে আসার পর এখানে ইঞ্জিনের যে যন্ত্রপাতি যেগুলো সেগুলো আছে। আমাদের এই জায়গাটা যদিও জাহাজটা একটু পুরনো তাই একটু ইঞ্জিনটাকেও পুরনো মনে হচ্ছে, তবে আমাদের ইঞ্জিনের কন্ডিশন আমরা সব সময় হাইয়েস্ট স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি যে কোনো প্রবলেম হলে নেসেসারি অ্যাকশন নিয়ে সেটাকে যতটুকু ভালো রাখা যায় ততটুকু ভালো রাখা। ইঞ্জিন চালার জন্য যে পাম্পগুলো এখানে দেখেন কিছু আলাদা যন্ত্রপাতি রাখা আছে, যদি কখনো ইঞ্জিন নষ্ট হয়ে যায় আমাদের ইনস্ট্যান্টলি যদি ঠিক করা দরকার হয় সেজন্য আমরা সব যন্ত্রপাতিকে এখানে রেখে দিই। এখান থেকে আমি যদি আরেকটু উপরে যাই তাহলে আমাদের ইঞ্জিনের আরও একতলা উপরের অংশ আপনি দেখতে পারবেন। তো এই জায়গাটার উপরে যদিও ইঞ্জিনের আরও অংশ আছে কিন্তু আমাদের অ্যাক্সেস এখান থেকে নেই। তো আমরা দেখেন অলরেডি ইঞ্জিনের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় চলে এসেছি। আমরা এখান থেকে অপর দিক দিয়ে ঘুরে আমাদের একবারে ইঞ্জিনের যে সবার উপরের অংশ যেটা আছে সেটার দিকে চলে যাব। তো আমরা এই যে এখন থার্ড ফ্লোরে ইঞ্জিনের যদি আমি বাংলা যে কোনো ফ্লোরের সাথে তুলনা করি বিল্ডিংয়ে তাহলে আমরা এখন 3 তলায় আছি। তো দেখেন আমাদের একটা ইঞ্জিন যেটা আমি একতলা থেকে শুরু করে 3 তলায় চলে এসেছি, যেটা ইঞ্জিনের শুধুমাত্র অর্ধেক অংশ। তো আমাদের এখানে এর উপরে ইঞ্জিনের আরও অনেক অংশ থাকে, যেটা ছাড়াও আমি যতটুকু আপনাদের দেখাতে পারবো সেটা ছাড়াও এর উপরে ইঞ্জিনে আরও অনেক কিছু মেকানিজম থাকে। তো সবগুলো হিসাব করতে গেলে এগুলো আরও অনেক বেশি হয়ে যাবে, তো আমি পরবর্তীতে সেটাকে দেখিয়ে দেবো। তো এখন আমাদের যেটা মেইন ইঞ্জিনের যেটা অংশ মানে যেটা ঘোরের জন্য জাহাজটা আগায় সেটাই যেহেতু আমরা দেখছি, আমরা এখান থেকে আরও একতলা উপরে যাব। তো দেখেন আমি এখন যেখানে আছি এই যে উপরে যে অংশটা দেখছেন এটা হচ্ছে 4 তালার সমান। তাহলে আমাদের এই যে ইঞ্জিনের যে অংশটা আমি যেখান থেকে শুরু করেছিলাম সেটার নিচেও কিন্তু ইঞ্জিনের অনেক কিছু আছে, আবার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটার উপরেও ইঞ্জিনের অনেক কিছু আছে। তাহলে আমার সাথে শুধু ইঞ্জিনের এই যে সাইজটা কম্পেয়ার করে দেখেন, ইঞ্জিনের এই সাইজটার আমি যদি ক্যাপাসিটি আপনাদের বলি, আমাদের এই জাহাজের এই ইঞ্জিনটা হচ্ছে প্রায় 82,000 ব্রেক হর্স পাওয়ার। হ্যাঁ ঠিকই শুনছেন, 82,000 ব্রেক হর্স পাওয়ার। শুধু একবার চিন্তা করেন। আর আমাদের এই ইঞ্জিন চালার জন্য প্রতিদিন প্রায় 100 টনের বেশি তেল দরকার হয়। তো জাহাজে কোন দিন কীভাবে তেলের খরচ হয়, কেন কম বেশি হয়, কোন টাইপের তেল ব্যবহার করে আমি সব কিছু আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। তো এই যে এখন আমি যেখানে আছি এটাও কিন্তু পুরোটাই মেইন ইঞ্জিনেরই ফ্লোর। তো দেখেন আপনারাই তো হিসাব করছেন কত তলা পর্যন্ত আমি উপরে আসলাম সেটা হিসাব করবেন, জানিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দ্য সেলার লিখে, তাহলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন।